রমজান মাস ব্যতীত অন্য কোন কোন দিনে রোজা রাখা সুন্নাত এবং এই সমস্ত রোজার ফজিলত প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু কথা বলবো। প্রিয় দর্শক, রোজা এটা এমনই একটা গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদত যার মাধ্যমে খুব সহজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। এটা এত বড় একটা ইবাদত যা আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসে পুরো এক মাস ব্যাপী আমাদের জন্য এই রোজাকে ফরজ করে দিয়েছেন। এছাড়া রমজান মাস ব্যতীত আরও গুরুত্বপূর্ণ দিন, ফজিলাতপূর্ণ দিন রয়েছে যেইগুলোতে রোজা রাখা সুন্নাত এবং এর অনেক বেশি ফজিলাত রয়েছে। আমরা অনেকেই না জানার কারণে সে সমস্ত বিরাট ফজিলাত থেকে আমরা বঞ্চিত হই, অনেক বড় ধরনের ইবাদত আমাদের থেকে ছুটে যায়। সেজন্য আজ আমরা জানার চেষ্টা করব যে সেই দিনগুলো কি কি এবং এই দিনে রোজা রাখার কি ফজিলাত। প্রিয় দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দিনগুলোতে সর্বদা রোজা রাখতেন, কখনো ছেড়ে দেন নাই, সে সমস্ত দিন আমরা 7টা মৌসুমের কথা বলতে পারি। প্রথম যেই দিনের কথা আমরা বলতে চাই সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজা। এই দিনের রোজা এতই ফজিলতপূর্ণ রোজা যে ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি এই আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে তিনি এই রোজার মাধ্যমে পূর্বপরের 1 বছরের গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, একজন সচেতন মুসলিম কখনো চাইবে না এ ধরনের বড় একটা ফজিলত থেকে বঞ্চিত হতে। সেজন্য আমরাও চেষ্টা করব এই রোজা কখনো না ছাড়ার, সর্বদা এই রোজা পালন করার চেষ্টা করব। 2 নম্বরে আমরা যেই রোজার কথা বলতে চাই সেটা হলো রমজানের ঠিক পরের মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা রাখতেন, কখনো তিনি সেই রোজাগুলো ছেড়ে দেন নাই। এবং সেই রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পালন করলো এবং রমজানের পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, তাহলে কানা কাসিয়ামিদ দাহর, কেমন যেন সে পুরা বছর রোজা রাখলো। অর্থাৎ সারা বছর রোজা রাখলে আপনি যেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারতেন, যদি শাওয়াল মাসে 6টি রোজা আপনি রাখেন তাহলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। তো সেজন্য আমাদের উচিত হবে না এত বড় সুযোগ হাতছাড়া করা। আমরা চেষ্টা করব সর্বদা এই রোজাগুলো পালন করার। প্রিয় দর্শক, 3 নম্বরে আমরা যেই রোজার ব্যাপারে বলতে চাই সেটা হলো মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা। 10 তারিখ এবং এর সাথে মিলে 9 অথবা 11, 2 দিনের যে কোনো একদিন আমরা মিলিয়ে রাখবো। কেননা এই আশুরার দিন এটা অনেক ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঐতিহাসিক, অনেক অলৌকিক ব্যাপারের সূত্রপাত ঘটিয়েছেন এবং অনেক অলৌকিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এদিনের অনেক নিদর্শন রয়েছে যার কারণে ইহুদি খ্রিস্টানরাও এই দিনের মর্যাদা রক্ষার্থে তারা রোজা পালন করে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যেন বিধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য না হয়ে যায়, সেজন্য তিনি 10 তারিখের সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখতে বলেছেন। অধিকাংশ ফুকাহা একরামের মতামত হলো 9 তারিখে রোজা রাখা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যেই বছর সিয়াম পালন করেছেন এই আশুরার রোজা, সেই দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিনে সিয়াম পালন করব। যেহেতু নবীজি আশা ব্যক্ত করেছেন, তাই আমাদের উচিত এই আশুরার রোজা 9 এবং 10 এই 2টি দিনে রোজা পালন করা। প্রিয় দর্শক, 4 নম্বরে আমরা যেই রোজার কথা বলতে চাই আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোজা সর্বদা পালন করতেন সেটা হলো আরবি মাসের বা চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা রাখতেন। আর এই রোজার অনেক বেশি ফজিলাত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আইয়ামে বীজের রোজা রাখে তাকে আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করেন যে কোনো ব্ল্যাক ম্যাজিক অথবা কোনো দুষ্টু জিনের কুমন্ত্রণা অথবা যে কোনো ধরনের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনকারীকে হেফাজত করেন। বর্তমান আমাদের ঘরে ঘরে জিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমরা সর্বদা দেখতে পাই। তো সে সমস্ত বিপদ থেকে, এই দুনিয়া বিশেষ সমস্ত ক্ষতি থেকে আশ্রয় পাওয়ার জন্য
এই আইয়ামে বেজের রোজা আমাদের জন্য মহা প্রতিশোধকের ভূমিকা পালন করতে পারে। তো সেজন্য আমরা চেষ্টা করব এই আইয়ামে বেজের রোজাগুলো রাখার। এর দ্বারা আমরা যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, ঠিক সেভাবে অনেক বেশি পরিমাণ নেকির অধিকারী আমরা হতে পারবো। 5 নম্বরে আমরা যেই রোজার কথা বলবো, যেই রোজার মৌসুমের কথা বলবো, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি থেকে বেশি রোজা রাখতেন, সেটা হচ্ছে রমজানের ঠিক আগের মাস, অর্থাৎ শাবান মাস। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এই শাবান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব থেকে বেশি সিয়াম পালন করতেন, বেশির থেকে বেশি এই মাসে রোজা রাখতেন এবং এই মাসে রোজার ব্যাপারে অনেক ফজিলতের কথা তিনি বর্ণনা করেছেন। আমরাও চেষ্টা করব শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার ব্যাপারে। 6 নম্বরে আমরা যেই রোজার কথা বলবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, তা হচ্ছে আরবি বছরের যেই প্রথম মাস আছে মুহররম মাস, এই মুহররম মাসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন এবং এই দিনের রোজার ব্যাপারে, এই মাসের রোজার ব্যাপারেও অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তো সেজন্য আমরাও চেষ্টা করব মুহররম মাসে বেশির থেকে বেশি রোজা রাখার ব্যাপারে। সর্বশেষ 7 নম্বরে আমরা যেই রোজার কথা বলবো, সেটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার এই 2 দিনে সিয়াম পালন করতেন। আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি এবং আমাদের সক্ষমতা থাকে, তাহলে আমরাও চেষ্টা করব এই দিনগুলোতে সুন্নাহ হিসেবে সিয়াম পালন করার। তাহলে এর দ্বারাও আমরা অনেক বেশি উপকৃত হব, আল্লাহ তাআলার কাছে আমাদের অনেক বেশি মর্যাদা বৃদ্ধি পাবে। রোজা এটা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং অনেক ফজিলতপূর্ণ একটা ইবাদত। কেননা এই রোজা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্যই রাখা হয়। তাকওয়া না থাকলে কোনোভাবেই রোজা রাখা সম্ভব হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বেশির থেকে বেশি নফল সিয়াম পালন করার চেষ্টা করব। রমজানের রোজা তো আমরা কখনোই ছাড়বো না। আর এই রমজানের বাইরে যেই দিনগুলোতে ফজিলাতের কথা বর্ণিত হয়েছে, আমরা সচেতন মুসলিম হিসাবে সেই দিনগুলো, সেই ফজিলাতগুলো আমরা হাতছাড়া করব না, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশির থেকে বেশি নেক আমল করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।